আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো একেবারে সামান্য কিছু ঘরোয়া উপাদান আর স্বাস্থ্যসম্মত উপায়ে চিকেন প্যাটিস রেসিপি। আশা করি ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন। তো শুরুতে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর এখানে কিন্তু আমাদের ময়দাটাই নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার ময়দার সঙ্গে লবণ এবং সয়াবিন তেল খুব ভালোভাবে আমাদের ময়ান দিয়ে নিতে হবে। ময়ান দেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প অল্প ঠান্ডা পানি মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এবার 3 থেকে 4 মিনিট এই ডোটাকে খুব ভালোভাবে মথে একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। ডোটা যখন এরকম সফট তৈরি হয়ে গিয়েছে তখন ঢেকে রেস্টে রেখে দিব আমি। এবার কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করতে হবে। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে আমি এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার চিকেনের পুরটা আমরা তৈরি করে নেব। আমি আন্তরিকভাবে দুঃখিত, চিকেনের পুরটা তৈরি করার সময় কোনোভাবে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। তবে আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি স্ক্রিনে উপকরণগুলো লিখে দিয়েছি। এখানে প্রথমে 1 টেবিল চামচ তেল দিয়ে তাতে 1 চা চামচ আদা রসুনের কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নিয়ে আমি 1 বাটি বোনলেস চিকেন এখানে দিয়েছিলাম। তারপরের উপকরণগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে এটা একটু সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর এটা যখন সিদ্ধ হয়ে গিয়েছিল তখন এখানে 1 চা চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস আর 1/2 চামচ ভিনেগার দিয়ে এটা আমি এবার লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছিলাম। এই যে যখন এরকম ভাজতে ভাজতে লাল হয়ে গিয়েছে তখন আমি এটা পুরটা নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার চিকেন প্যাটিসের জন্য যে আমরা ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে রেস্টে রাখার কারণে। এবার আরও কিছুটা মথে নিয়ে এখান থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। আর আজকে এই 1 কাপ ময়দা থেকে আমাদের 6টা প্যাটিস তৈরি হবে। এবার আমি এটা একটু বেলে নেব, খুব বড় করে না, আমি ছোট করে প্রথমে বেলে নিব। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন একটু ভারী করে আর একটু ছোট ছোট করে আমি সবগুলো রুটি এখানে বেলে নিয়েছি। তো বেলে নেওয়ার পর আমরা যে কর্নফ্লাওয়ারের গোলাটা তৈরি করেছিলাম সেই কর্নফ্লাওয়ারের গোলাটা রুটির চতুর সাইডে আমরা লাগিয়ে দিয়ে একটার পর একটা রুটি এভাবেই সেট করে নেব। লক্ষ্য করলে দেখতে পারবেন আমি 5টা রুটি এভাবে কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে সেট করে নিয়েছি একটার উপর আর একটা। এবার উপরে শুকনো ময়দা দিয়ে এটা উল্টো করে দিয়ে আমরা হালকা হাতে বেলে নিব। খুব জোরে এটা বেলা যাবে না, তাহলে লেয়ারগুলো অস্পষ্ট হয়ে যাবে। তো আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি খুব আলতো হাতে এগুলো বেলে নিয়েছি। বেলে একটা বড় রুটি আমাদের তৈরি করে নিতে হবে। যখন এরকম বড় একটা রুটি তৈরি হয়ে গিয়েছে তখন একটা চাকুর সাহায্যে চারিদিকে আমাদের কেটে এরকম একটা 4 কোণা রুটি বানিয়ে নিতে হবে। তারপর একই সাইজে আমরা এখান থেকে 6টা অংশ কেটে নেব। এরকম 6টা অংশ কেটে নেওয়ার পরে কিন্তু আমরা প্যাটিসের শেপগুলো দিতে যাব। এবার প্রত্যেকটা অংশে এরকম করে আমরা চিকেনের পুর দিয়ে চতুর সাইডে পানি লাগিয়ে নিব। নিয়ে একটা কোণা নিয়ে এসে আর একটা কোণায় লাগিয়ে দিলেই কিন্তু প্যাটিসগুলো একদম রেডি। প্রত্যেকটা প্যাটিসে আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমরা প্যাটিসগুলো ভেজে নিব। আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুবই অল্প গরম আছে। তো এরকম গরম অবস্থায় প্যাটিসগুলো দিয়ে আমাদের লো ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভেজে নেওয়ার কারণে এগুলো আপনা আপনি থেকেই লেয়ারগুলো খুলে যাবে। যখন লেয়ারগুলো খুলে গিয়ে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন আমরা আর এক সাইড উল্টে দিয়েছি। এরকম উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমাদের প্যাটিসগুলো ভেজে তুলে নিতে হবে। তো সবগুলো প্যাটিসে আমি সেমভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।